দীর্ঘদিন পর পুরনো একটা ঘটনায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদল মামলা করেছে। এটাকে একটা কঠিন পদক্ষেপ বলা যায়, চমৎকার পদক্ষেপ। জাতীয়তাবাদী ছাত্রদলকে ধন্যবাদ জানাই। ছাত্রলীগের সাবেক গুরুত্বপূর্ণ নেতাদের আসামি করে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে এই মামলা দায়ের করা হয়েছে। এর মানে সম্ভাবনা রয়েছে ছাত্রলীগের সাবেক সভাপতি সেক্রেটারি বেশ কয়েকজন গ্রেপ্তার হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখার সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে আরো অনেকে গ্রেপ্তার হবেন। এটা জাস্ট একটা স্টার্টিং। ছাত্রদলের উপর গত 15 বছরে যত নির্যাতন করেছে ছাত্রলীগ, সেই রিপন রোটন কমিটি থেকে শুরু করে নাজমুল সোহাগ কমিটি, সব সোহাগ জাকির কমিটি, গোলাম রব্বানী কমিটি, কিংবা এরপরে নাহিয়ান জয়, কিংবা লেখক ভট্টাচার্য কমিটি, সাদ্দাম ইনাম কমিটি, প্রত্যেকের বিরুদ্ধে মামলা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো হল সভাপতি সেক্রেটারি মামলা থেকে রেহাই পাবে না, কারণ এমন কোন হল সভাপতি সেক্রেটারি নেই যে ছাত্রদলের উপর নির্যাতন করেনি। আর শিবিরের উপর নির্যাতন এটা তো রুটিন ওয়ার্ক, আর ছাত্রদলের উপর নির্যাতন এটা ছিল সিজনাল। সুযোগ পেলে ছাত্রদল ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলেই তাদের উপর বর্বর হামলা করত। আর শিবিরকে তো প্রতিনিয়ত বিভিন্নভাবে টর্চার করত কোনোভাবে, আর শিবির না হলেও শিবির ট্যাগ দিয়েও নির্যাতন করত। ছাত্রদল মামলা করেছে, কিন্তু শিবির কি করেছে? হ্যাঁ, শিবিরও কিন্তু বিভিন্নভাবে মামলা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নির্যাতনের বিরুদ্ধে শিবিরের ছেলেরা মামলা করছে, এবং এটা ওইভাবে মিডিয়ায় আসছে না কিংবা সংবাদ সম্মেলন করে বলছে না, কিন্তু আমার কাছে তথ্য আছে শিবিরের অনেক নির্যাতিত হয়েছে এরকম ছেলেরা। তারা সেই 2010 সাল, 14 সাল, 13 সালের ঘটনাকে সামনে এনে আদালতে মামলা দায়ের করেছে। মামলায় বর্তমানে সরকারি চাকরি করে এরকম অনেক সাবেক ছাত্রলীগ নেতাদেরও আসামি করা হয়েছে। এর মানে ছাত্রদল মামলা করেছে, শিবিরও মামলা করেছে। তবে ছাত্রদলের মামলাটা তাৎপর্যপূর্ণ, কারণ হামলাটা ছিল ব্যাপক এবং এখানে ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে, তাদেরকে হয়তোবা ধরা হবে। এবং এখানে আরেকটা সিগনিফিকেন্ট দিক রয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডিকেও দায়ী করা হয়েছে ছাত্রদলের পক্ষ থেকে। দিস ইজ সিগনিফিকেন্ট। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সমস্ত প্রক্টর, সহকারী প্রক্টর যারা আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদেরকেও মামলা আসামি করতে হবে এই হামলার সময় যারা দায়িত্বে ছিল। কারণ এবং হাউস টিউটর কিংবা প্রভোস্ট অনেক ক্ষেত্রে দেখেও না দেখার ভান ধরেছে, বাঁচাতে আসেনি। ওই যে দেখেন না, শহীদুল্লাহ হলের প্রভোস্টকে আসামি করা হয়েছে। এরকম প্রভোস্ট, হাউস টিউটর, প্রক্টর, বিশেষ করে প্রক্টরদের আসামি করতে হবে। আওয়ামী আমলের শিক্ষকদেরকে, দালালদেরকে উচিত শিক্ষা দিতে হবে, মোটেও ছাড় দেওয়া যাবে না। তো এক্ষেত্রে ছাত্রদল ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা মনে করি। ছাত্রলীগের 66 জনের বিরুদ্ধে ছাত্রদলের মামলা। ছাত্রলীগের মোট 66 জনকে আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 27 সেপ্টেম্বর 2022 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সোহেল আরিফ কমিটি সদস্যরা উপাচার্য ও প্রক্টরের সাথে সৌজন্য সাক্ষাতে উদ্দেশ্যে যাওয়ার পথে আগে থেকে ক্যাম্পাসে সশস্ত্র অবস্থান নেওয়া ছাত্রলীগের সন্ত্রাসীরা স্যার এফ রহমান হলের সামনে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লাঠিসোঁটা, স্টাম্প সহ দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ছাত্রদলের নেতাদের উপর নৃশংস হামলা করে। একেবারে মামলায় অনেক কিছু কিন্তু বাড়িয়ে লিখতে হয়, কিন্তু এই যে এজাহার, এফআইআর, এখানে এক বিন্দু পরিমাণও বাড়িয়ে লেখা হয়নি। আমি নিজে এরকম অনেকগুলো মামলায় সাক্ষী দিতে পারবো, বিশেষ করে সোহাগ নাজমুল কমিটির, নাজমুলের নেতৃত্বে যেদিন ছাত্রদল ঘোষণা দিত, অনেক সময় গুজবও ছড়াতো, মাঝে মাঝে শিবিরের লোকজনও মজা নিত যে কালকে শিবির ক্যাম্পাসে ঢুকবে, কালকে ছাত্রদল ক্যাম্পাসে ঢুকবে। তখন ছাত্রলীগের ছেলেরা ঘুমাতো না। তারা ক্যাম্পাসের যত প্রবেশ মুখ আছে বিভিন্ন দেশীয় এবং বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে ক্যাম্পাস মুখে অবস্থান করত। ঘোষণা আসার পর থেকে পরের দিন রাত পর্যন্ত অবস্থান করত, যাতে ঢুকতে না পারে অস্ত্রশস্ত্র, এবং সেটা প্রকাশ্যে। প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দেখতো যে ওদের হাতে অস্ত্র, ওরা বসে আছে চেয়ারে, কিন্তু কিছু বলার নেই, বরং তারা এসে ঘোষ গল্প করতো তাদের সাথে, ঠিক আছে, ওরা যাতে ঢুকতে না পারে। আবার মাঝে মাঝে ছাত্রলীগ যখন এরকম মহড়া দিত, অস্ত্রের মহড়া দিত ছাত্রদল ঠেকানোর জন্য, তখন আমি আমার নিজের দেখা, আমি ছিলাম সাথে, একেবারে প্র্যাকটিক্যাল সাক্ষী। বেনজির মাঝে মাঝে আসে, তখন ডিএমপি কমিশনার ছিল যখনকার কথা বলছি। এই যে সাবেক পুলিশের আইজিপি, র্যাবের ডিআইজি বেনজির এসে তিনি
র্যাবের সাবেক মহাপরিচালক, তিনি এসে বলতেন যে ঠিক আছে, ঢুকতে যাতে না পারে তোমরা সতর্ক থাকো। আবার বলতেন শিবির যেন কোনোভাবে ঢুকতে না পারে, এই ব্যাপারে আরো সতর্ক থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়। ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্যার এফ রহমান হলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৬৬ জনকে আসামি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বাদী হয়ে সংশ্লিষ্ট আদালতে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযুক্ত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ প্রদান করে। এখানে শুধু ৬৬ জন নয়, কমপক্ষে ১৫০ থেকে ২০০ জন লোক জড়িত। ৬৬ জনকে হয়তো বা চিহ্নিত করতে পেরেছে, কিন্তু এখানে মামলার আসামি হওয়া উচিত আরো অনেক। শুধু ৬৬ জনে হামলা করেনি, শুধু ৬৬ জনে হামলা করার সক্ষমতা, ওরা শত শত লোকজন এসে হামলা করতে বিভিন্ন হল থেকে। আর শুধু এফ রহমান হলের ছাত্রলীগ কর্মীরা নয়, এখানে জহুরুল হলের ছাত্রলীগের নেতাকর্মীরাও এর সাথে জড়িত। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক মত প্রকাশের স্বাধীনতার অধিকার সম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনের প্রয়োজনে সন্ত্রাসী দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করা অত্যাবশ্যক। বিগত ১৬ বছর ধরে দেশে যে সন্ত্রাস, অন্যায় ও ভয়ের রাজত্ব কায়েম করা হয়েছিল, এর যথাযথ বিচার নিশ্চিতেই এই মামলা, যাতে আগামী দিনে আবার কোনো দুর্বৃত্তরা শিক্ষাঙ্গনে অন্যায় অপরাধ করার বা মুক্ত মত প্রকাশে বাধাগ্রস্ত করার দুঃসাহস না করে। গত ১৬ বছরে শিক্ষাঙ্গনে সংগঠিত সকল অপরাধের বিচার নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর বলেও বলা হয়। দর্শক, এই মামলাটাকে ঐতিহাসিক বলবো, এর সাথে সাথে আরো কিছু পরিকল্পনা আপনাদের জানাই। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ছাত্রলীগের যারা কমিটিতে ছিল, তাদের মধ্যে যারা নিপীড়ক, তাদের প্রত্যেকেই কোনো না কোনো মামলা আসামি হতে হবে, লিখে রাখেন। অনেক নিপীড়ক এখন সরকারি চাকরি করে, কেউ কেউ আছে বিসিএস ক্যাডার, কেউ কেউ আছে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো আছেন, এবং কারো কারো ক্ষেত্রে শুনেছি যে তারা এখন অফিসও করেন। কেউ কেউ আছেন অ্যাডমিন ক্যাডারে, ছাত্রলীগের পোস্টেড ছিলেন নিপীড়ক। ছাত্রলীগের পোস্টেড মানে নিপীড়ক নয়, যারা নিপীড়ক ছিল তাদের কথা বলছি। কেউ কেউ আছেন ইউএনও, আমার পরিচিত একাধিক ইউএনও আছে যিনি ছাত্রলীগের পক্ষ থেকে নিপীড়ক ছিলেন, সুনির্দিষ্টভাবে হামলা জড়িত ছিলেন। অতএব পুলিশের এএসপি হোক আর ইউএনও হোক আর ম্যাজিস্ট্রেট হোক, প্রত্যেক নিপীড়নকারীকে মামলা আসামি করা হবে এবং তাকে শাস্তি পেতে হবে, এটা নিশ্চিত করে ছাড়বো। অতএব দর্শক, আপনাদেরকে বলবো, আপনারা সহযোগিতা করুন। ছাত্রলীগের হয়ে নির্যাতন করেছে, কোনো পদ পদবি তাকে বাঁচাতে পারবে না। অ্যাট এনি কস্ট তার বিরুদ্ধে মামলা করা হবে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় ২০০৯ থেকে ২৪ পর্যন্ত সমস্ত নিপীড়ক ছাত্রলীগের বিরুদ্ধে মামলার উদ্যোগ গ্রহণ করুন, এবং সারা দেশব্যাপী এই বিষয়ে আমরা যোগাযোগ বিভিন্নভাবে মামলা করতে উৎসাহিত করছি, বা গ্রাউন্ড তৈরি করা বা হেল্প করতে কাজও করছি।